চিকিৎসা। ভোলা সদর উপজেলার কাচিয়া এলাকায় রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হল বর্ণাঢ্য পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর PPEPP EU প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এই মেলার আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PKSF এর ব্যবস্থাপক কার্যক্রম মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GJUS এর উপপরিচালক ও PPEPP EU প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আবু বক্কর। সমাজসেবক মোহাম্মদ মালিক মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়াও প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোন খাবারে আয়রন আছে, কোন খাবারে ভিটামিন আছে, কোন খাবার কি যুক্ত, আয়োডিন যুক্ত, এই সেই এগুলা জানানো হয়। স্যাররা আমাদের বলে, আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি। আসলে আমরা অন্য মেলায় দেখি খেলাধুলার জন্য বিভিন্ন রাইড বা অন্য কিছু থাকে, কিন্তু এই মেলাটা হলো ব্যতিক্রম। কারণ এই জায়গায় পুষ্টি বিষয়ক আমাদের অনেক কিছু শিখছি এবং অনেক কিছু শিখে আমরা সচেতন হয়েছি এবং এই জায়গায় অংশগ্রহণ করছি। এই জায়গায় অংশগ্রহণ করে আমরা পুরস্কার পাইছি এবং এই ভোলাতে এরকম প্রত্যন্ত অঞ্চলে এরকম মেলা হয় না। সেই জায়গায় একটা এরকম সচেতনমূলক একটা মেলা হয়েছে, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেনাকাটার মেলা না, এটা হচ্ছে শিক্ষণীয় মেলা। এটা আশেপাশে এটা একদম জেলা থেকে গ্রাম পর্যায়ে যেহেতু হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষ পুষ্টি সম্পর্কে জানতে পেরেছে। তারা বুঝতেছে যে পুষ্টি আসলে দামি খাবারগুলো না, বাড়ির আঙিনায় যেসব ফলমূল, মৌসুমি যে ফলমূল আছে ওগুলো খেয়েও মানুষ পুষ্টিবান এবং পুষ্টিবান হতে পারে। নিজেও সচেতন হচ্ছে, অন্যকেও সচেতন করছে। মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক উপকরণ প্রদর্শিত হয়। সহকারী কারিগরি কর্মকর্তা উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। খাদ্য এবং পুষ্টি সম্পর্কে জানতে পারতেছে, কি কি খেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কি কি খেলে মানুষের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। পুষ্টি মেলা এসেছি, এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি এবং এরকম মেলা যদি আমাদের এই জায়গায় সবসময় প্রতিনিয়ত হয় তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমি চাই পরবর্তীকালে এরকম মেলা আরও আমাদের এই জায়গায় হোক। দিনব্যাপী এই মেলায় সচেতনতামূলক পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয়। PKSF সারা বাংলাদেশে 19টা সহযোগী সংস্থার মাধ্যমে PPP প্রকল্প বাস্তবায়ন করতেছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা যেরকম অতি দরিদ্র মানুষের আয় বর্ধনে কাজ করি, আবার মানুষের আয় ক্ষয় কীভাবে রোধ করা যায় এই প্রয়াস নিয়ে আমরা কাজ করি। আয় ক্ষয়ের প্রয়াস হিসেবে আমরা নিউট্রিশন কম্পোনেন্টে বিভিন্ন ধরনের কার্যক্রম করি। আজকের এরকম একটা পুষ্টি মেলা, যে মেলায় আমরা কমিউনিটির সদস্যদেরকে দেখাচ্ছি যে কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে, কি করলে আরও ভালো থাকতে পারে, কি করলে তার আয় ক্ষয়টা কম হবে। এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের কার্যক্রম। এই কার্যক্রমে আজকে আপনারা দেখলেন যে এখানে কিশোরী মেয়েরা তাদের দৈনন্দিন কি পুষ্টি গ্রহণ করা দরকার, কি করলে সে সুস্থ থাকতে পারবে, তারপরে শিশুরা 5 বছরের শিশুদেরকে কি করলে ওরা ভালো থাকবে, এই জিনিসগুলো হাতে কলমে দেখানোর জন্যই আজকে আমাদের মেলা। এই মেলায় কিশোরীরা, ছোট ছোট বাচ্চারা প্লাস তাদের মায়েরা আজকে অংশগ্রহণ করেছে। আমরা তাদেরকে সারা দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, পথনাটকের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি, যারা তারা এই জিনিসগুলা শিখে মানে এবং কি মানলে ওরা ভালো থাকতে পারবে। এই ভালো থাকার প্রয়াস নিয়ে আমাদের PPP প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করতেছে। এবং দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।